মানুষকে মাফ করতে পারা, পরস্পরকে ক্ষমা করতে পারা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দেয়া বিশেষ অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গফুরুর রহিম। আল্লাহ পাক সমস্ত মানুষকে এবং জিন জাতিকে দয়ার মাধ্যমে, দয়ার চাদর দিয়ে সব সময় আবৃত করে রেখেছেন। আল্লাহ পাক যেমন ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকেও ভালোবাসেন যারা দয়ালু এবং ক্ষমাশীল। সমাজে চলতে গিয়ে, দেশের মধ্যে চলতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, বাণিজ্য করতে গিয়ে, চাকরি করতে গিয়ে আমাদের পরস্পরের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, মতানৈক্য দেখা দেয়, আমাদের মধ্যে বিভিন্ন মত তৈরি হয়, বিভিন্ন মতবাদ দেখা দেয়, পরস্পরের মধ্যে কখনো কখনো ক্ষোভ তৈরি হয়, রাগ তৈরি হয়, পরস্পরের মধ্যে অনেক সময় উত্তেজনা কাজ করে, পরস্পরের মধ্যে রাগ বিরাজ করে। এটা এমন পর্যায়ে এক সময় চলে যায় যে এটা বিদ্বেষ তৈরি হয়ে যায়। একজনের চেহারা আরেকজন দেখতে চায় না, একজনের সাক্ষাৎ আরেকজন চায় না। কিন্তু মুসলমানের মধ্যে এই বিদ্বেষের কোনো জায়গা নাই, মুসলমানদের মধ্যে শত্রুতার কোনো জায়গা নাই, মুসলমানদের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ক্ষোভ নিয়ে, রাগ নিয়ে থাকা এর কোনো স্থান, জায়গা মুসলমানদের মধ্যে নাই। মুসলমান সবাই ভাই ভাই। মুসলমানের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হলে, মুসলমানদের মধ্যে কোনো ক্ষোভের তৈরি হলে এটা খুব অল্প সময়ের মধ্যে মীমাংসা এবং সমাধান করতে হয়। এবং বিশেষ করে মুসলমান হিসাবে আরেকজন মুসলমান ভাইকে মাফ করে দেয়া, এটা অত্যন্ত বড় একটা গুণ। আল্লাহ পাক কোরআন হাকিমে বলেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু। আল্লাহ পাক কোরআন হাকিমে বলেন ওয়াল ইয়াফু, তারা যেন মাফ করে, ওয়াল ইয়াসফাহু, এবং দুষ্কৃতি যেন উপেক্ষা করে চলে। আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াফু, তোমরা মাফ করতে শিখো, পরস্পরকে মাফ করে দাও। শুধু মাফ করলেই চলবে না, ওয়াল ইয়াসফাহু, এমন ভাবে তোমরা মাফ করবা যেন সেটা তোমার হৃদয় থেকে মুছে যায়, তার স্মৃতি যেন কখনো না থাকে, কোনো ক্ষোভ যেন না থাকে, কোনো রাগ যেন না থাকে, এবং ভবিষ্যতে যেন কোনো খোঁটা দেয়ার এবং প্রতিশোধ গ্রহণ করার মন মানসিকতাও যেন না থাকে। কোরআন হাকিমে আল্লাহ পাক সরাসরি বলেছেন যে মুসলমানরা চলার ক্ষেত্রে, দুই মুসলমান ব্যবসা করার ক্ষেত্রে, বাণিজ্য করার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে, দুই প্রতিবেশী একসাথে চলার ক্ষেত্রে কখনো কখনো সামান্য সীমা লঙ্ঘন হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, রাগ তৈরি হতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াফু, তোমরা মাফ করবা। ওয়াল ইয়াফু, তারা যেন মাফ করে। ওয়াল ইয়াসফাহু, এমন ভাবে মাফ করতে হবে যেন কোনো প্রতিশোধ নেয়ার চিন্তা না থাকে, ভবিষ্যতে খোঁটা দেওয়ার যেন চিন্তা না থাকে। অর্থাৎ আমার একজন মুসলমান ভাই, সে অতীতে কি করেছে সেটা যেন আমি স্মৃতি থেকে মুছে ফেলি, ভবিষ্যতে যেন প্রতিশোধ নেয়ার বা ভবিষ্যতে যেন খোঁটা দেওয়ারও চিন্তা আমার মধ্যে না থাকে। এটাকে ওয়াল ইয়াসফাহু বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করেছে। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো উৎসাহ দিচ্ছেন, অনুপ্রেরণা যোগাচ্ছেন। আলা আলা তুহিব্বুনা, তোমরা কি পছন্দ করো না, ভালোবাসো না
আইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক। আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি পছন্দ করো না, তোমরা কি মহব্বত করো না, তোমরা কি চাও না, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহকে, তোমাদের ভুল ত্রুটিকে, তোমাদের সীমালঙ্ঘনকে আল্লাহ পাক মাফ করে দেখ? এটা কি তোমরা চাও না? যদি চাও তাহলে আল্লাহ বলেন ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, তাহলে তোমার এই যে মুসলমান ভাই অতীতে ভুল করেছিল, তোমার সাথে কথাই কাটাকাটি হয়েছিল, এটা যেন কোনো স্থায়ী বিদ্বেষ তৈরি না করে, ক্ষোভের তৈরি না করে, এটা যেন তোমরা মিটিয়ে ফেলো। এবং ওয়াল ইয়াসফাহু, সেটা তোমার স্মৃতি থেকে মুছে ফেলো। যদি মুসলমান হিসেবে তুমি আরেকজন মুসলমান ভাইকে মাফ করতে পারো, যদি মুসলমান হিসেবে তুমি আরেকজন মুসলিম ভাইকে মাফ করতে পারো, তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ পাক তিনি বারবার ক্ষমা করেন। আল্লাহ পাক, মানুষ শত শতবার ভুল করে, শত শতবার তওবা ভঙ্গ করে, আর আল্লাহ শত শতবার, হাজার হাজার বার আল্লাহ মানুষকে মাফ করেন। সুবহান। মুহতারাম হাজিরিন, মানুষকে মাফ করতে পারা এটা একটা খাস ইবাদত। যেমন একজন অনেক বড় বুজুর্গ মাসউদ ইবনে মুহাম্মদ আল হামদানি রহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তিনার একটা লাইফ স্টাইলের মধ্যে তার একটা অত্যন্ত সুন্দর একটা আচরণ ছিল। তার সাথে যদি কেউ সীমালঙ্ঘন কোনো কাজকর্মে তাকে কষ্ট দিত, মাসউদ ইবনে মুহাম্মদ আল হামদানিকে যদি কেউ কষ্ট দিত, কেউ দুঃখ দিত, কেউ বেদনা দিত, তার কেউ যদি সমালোচনা করত, এগুলো তিনি ভুলে যাইতেন। এমনভাবেই ভুলে যেতেন যেন তিনি এই আয়াতেরই আমল করতেছেন। কেউ যদি আয়েশা স্মরণ করায় দিত যে আজকে আপনার সাথে যে ব্যক্তি সাক্ষাৎ করেছে এসে, সে তো অমুক সময় আপনার ক্ষতি করেছিল, অমুক সময় আপনাকে দুঃখ দিয়েছিল, আপনাকে কষ্ট দিয়েছিল, আপনার সমালোচনা করেছিল, তো মাসউদ ইবনে মুহাম্মদ আল হামদানি রহিমাহুল্লাহ তিনি বলতেন আল মাজি লা ইউজকারু, অতীত স্মরণ করতে হয় না, অতীতে যা হয়েছে ভুলে গিয়েছি, আমার স্মরণ নাই। সে যদিও আমাকে অতীতে কষ্ট দিয়েছিল, দুঃখ দিয়েছিল, বেদনা দিয়েছিল, আমি কোনো কিছুই স্মরণে রাখি নাই, সব সঙ্গে সঙ্গে আমি মাফ করে দিয়েছিলাম। মুহতারাম হাজিরিন, এই মাসউদ ইবনে আল মুহাম্মদ আল হামদানি রহিমাহুল্লাহ ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তার এক শাগরেদ তাকে স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখার পর শাগরেদ জিজ্ঞাসা করতেছে, উস্তাজ মাসউদ ইবনে মুহাম্মদ আল হামদানি, আপনার সাথে আল্লাহ কি রূপ আচরণ করেছেন আলমে বরজখের মধ্যে? মাসউদ ইবনে মুহাম্মদ আল হামদানি রহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ পাক আমাকে দাঁড় করাইলেন ফেরেশতাদের সামনে। ফেরেশতাদের সামনে আল্লাহ পাক দাঁড় করানোর পর আল্লাহ পাক বললেন, ফেরেশতারা যখন প্রশ্ন করতে চাইলো, আল্লাহ পাক বললেন আল মাজি লা ইউজকারু, অতীত স্মরণ করতে হবে না, অতীত আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাসউদ ইবনে মুহাম্মদ আল হামদানি রহিমাহুল্লাহ দুনিয়াতে যেমন তিনি দুনিয়ার মানুষদেরকে, মুসলমান ভাইদেরকে ক্ষমা করে দিতেন, বারবার মাফ করে দিতেন, আর অতীত ভুলে যাইতেন, অতীত ভুলে যাইতেন, মানুষদেরকে, মুমিন মুসলমান ভাইদেরকে, প্রতিবেশীদেরকে, তিনার কলিগদেরকে মাফ করে দিতেন। আর এই আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে একই আচরণ আল্লাহ পাক কবরের মধ্যেও তার সাথে করেছে। আল্লাহ তার অতীত
ভুলে গিয়েছিলেন। অর্থাৎ ফেরেশতাদের থেকে আল্লাহ অতীত ছিনিয়ে নিয়ে গেছেন, অতীতের খাতা নিয়ে গিয়েছেন। এই আমল সাহাবীদের মধ্যে ছিল। আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে বসা অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের অপেক্ষায় তিনি ঘোষণা করলেন, এই মুহূর্তে যে সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করবে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে সেই সৌভাগ্যবান সাহাবীকে। দেখলেন একজন সাহাবী, সাধারণ সাহাবী, ওমরও না, আবু বকরও না, আলীও না, উসমানও না রিদওয়ানুল্লাহি আজমাইন, তারা কেউ না, কিন্তু একজন সাধারণ সাহাবী মসজিদে মাত্র ওযু করে আসছে, দাড়ি বেয়ে গড়িয়ে গড়িয়ে টপ টপ করে পানি পড়তেছে, বাম হাতের মধ্যে দুখানা জুতা। এই সাহাবী মসজিদে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরাম অবাক, একজন সাধারণ সাহাবীকে আল্লাহ রাসূল জান্নাতি ঘোষণা করেছে। পরদিন দেখা গেল আল্লাহ রাসূল আবার তিনি ঘোষণা করলেন, আজকে এই মুহূর্তে যে মসজিদে প্রবেশ করবে সেই সাহাবী একজন জান্নাতি সাহাবী। সাহাবায়ে কেরাম আবার অপেক্ষা করতেছে সেই সৌভাগ্যবান সাহাবীকে। দেখা গেল এই গতকালকে যে সাহাবী প্রবেশ করেছিলেন সেই সাহাবী আজকেও আইসা মসজিদে এসে বসছেন। আবার তৃতীয় আরেক মজলিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে এই মুহূর্তে মসজিদে নববীতে যে প্রবেশ করবে সে জান্নাতি সাহাবী। দেখা গেল সেই তৃতীয় দিনেও বিগত 2 দিন যে সাহাবীর কথা ঘোষণা এসেছে, আজকেও সেই সাহাবী মসজিদে এসে প্রবেশ করছে। এখন তো সাহাবায়ে কেরামের মধ্যে আরো কৌতূহল তৈরি হলো। একজন সাধারণ সাহাবী যিনি আবু বকরও না, ওসমানও না, ওমরও না, আলীও না, কিন্তু এই সাধারণ সাহাবীর মধ্যে এমন কি আমল আছে যে আমলের কল্যাণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন পর্যন্ত তাকে জান্নাতি ঘোষণা করেছেন। তো একজন সাহাবী, তিনি অত্যন্ত বুজুর্গ সাহাবী, জলিলুল কদর, অনেক বড় হাদিস রিওয়ায়াতকারী সাহাবী ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা। তো আব্দুল্লাহ তিনি এই বিষয়টা উদ্ঘাটন করার চেষ্টা করলেন। ওই যে 3 দিন যার ব্যাপারে ঘোষণা হয়েছে জান্নাতি, সেই সাহাবীর কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি গিয়ে বলতেছেন, আমি আমার বাড়িতে আমার বাবার সাথে সামান্য মনোমালিন্য হয়েছে, আমি চাই আপনার সাথে 3টা রাত থাকতে, আমাকে মেহমান হিসেবে আপনি গ্রহণ করবেন? সেই সাহাবী বলল, অবশ্যই, আমি তো মেহমান চাই, অবশ্যই, আমি তো আপনার মতো একজন সাহাবীকে পেয়ে আমি ধন্য। তখন সেই সাহাবী ওই জান্নাতি সাহাবীর বাড়িতে গেলেন এবং তিনি মনে মনে ভিতরে ভিতরে তিনি খুঁজতেছেন ওই সাহাবীর মধ্যে কি বিশেষ এমন আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাসূল তাকে 3 দিন জান্নাতি ঘোষণা করেছে। তো দেখা গেল এশার নামাজ পড়ে সেই সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে এশার নামাজ পড়ার পরেই বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন ঘুমানোর জন্য। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে সে তো কোনো বিশেষ আমলেই করলো না, এশার নামাজ পড়েই সে বাড়িতে এসে শুয়ে পড়ল। তো একই বাসায়, একই বাড়িতে, একই হুজরার মধ্যে 2 জন অবস্থান করছেন আমল দেখার জন্য, তার মধ্যে এমন কি বিশেষ আমল?
কারণ যাকে 3 দিন ঘোষণা দিয়েছে নবীজি জান্নাতি, সে তো কোনো সাধারণ সাহাবী হবে না, অবশ্যই তার মধ্যে কোনো বিশেষ আমল আছে, যার কল্যাণে, যার মর্যাদায় আল্লাহ রাসূল 3 দিন জান্নাতি ঘোষণা করেছে। দেখা গেল রাত ঘুমিয়ে কাটাচ্ছেন, রাতের ঘুমের মধ্যে এই কাত থেকে অপর কাতে গেলে শুধু একটু জিকির করে, আল্লাহর নাম উচ্চারণ করে, কিন্তু এর বেশি কিছু নয়। তাহাজ্জুদের সময় দেখা গেছে তিনি ঘুম থেকে উঠেন নাই, কিন্তু ফজরের নামাজে গিয়ে অংশগ্রহণ করেছে। এভাবে 1 দিন 2 দিন 3 দিন অতিক্রম করলো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক চিন্তা ভাবনা করে যাচাই বাছাই করে দেখলেন যে এই সাহাবীর মধ্যে তো এমন কোনো বিশেষত্ব আমি দেখি নাই যে আমাদের থেকেও বেশি তার মধ্যে আমল আছে। আমরা ফরজ নামাজ পড়ি, সেই জান্নাতি সাহাবীও ফরজ নামাজ পড়ে। আমরাও জিকির করি, সেই সাহাবীও জিকির করে। আমরাও নফল ইবাদত করি, সেই সাহাবীও নফল ইবাদত করে। আমরাও নেকির কাজ করি, কল্যাণের কাজ করি, সেই সাহাবীও কল্যাণের কাজ করে। আমরাও ব্যবসা করি, আয় রোজগার করি, সেই সাহাবীও ব্যবসা করে, আয় রোজগার করে। কিন্তু এর চেয়ে বেশি কিছু তো আমি দেখি নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস এই কথা বলতেছি। এক পর্যায়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি জিজ্ঞাসাই করে ফেলেন যে দোস্ত, আমি আপনার বাসায় 3 দিন ছিলাম একটা রহস্য উদ্ঘাটন করার জন্যে। আমরা আল্লাহ রাসূলের মাজলিসে আপনার ব্যাপারে 3 দিন ঘোষণা পেয়েছি আপনি জান্নাতি। তো আপনার ব্যাপারে আল্লাহর রাসূল 3 দিন ঘোষণা করেছেন জান্নাতি বলে, অবশ্যই আপনার মধ্যে কোনো না কোনো বিশেষ আমল আছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমাদের থেকে বেশ অতিরিক্ত কোনো আমল আমি দেখতে পাচ্ছি না। তো কি জন্য আল্লাহ রাসূল আপনাকে 3 দিন পর্যন্ত জান্নাতি ঘোষণা করেছেন? আপনার এত মর্যাদা কিভাবে হলো? ওই সাহাবী বলতেছে, আব্দুল্লাহ তুমি ঠিকই বলেছ, আমার মধ্যে কোনো বিশেষ আমল নাই। তোমরা যা যা আমল করো আমিও তাই আমল করি, বরং আমার থেকেও তোমাদের মধ্যে আরো অনেক বেশি বেশি আমল আছে। আমার থেকেও তোমরা বেশি বেশি অনেক ইবাদত বন্দেগী করো। তোমাদের তুলনায় আমার মধ্যে অনেকাংশেই ইবাদত বন্দেগী কম আছে, এটাই সত্য। তো আব্দুল্লাহ তিনি চলে যাবেন। এমন মুহূর্তে আবার ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, তুমি যেহেতু ভালো উদ্দেশ্যে আমার বাড়িতে এসেছিলে আমল জানার জন্য, তো আমি নিজেও জানি না কি জন্য আল্লাহর রাসূল 3 দিন আমাকে জান্নাতি ঘোষণা করেছেন, কিন্তু আমার মনে হচ্ছে এই আমলটুকু হয়তো তুমি দেখো নাই। আমার একটা বিশেষ আমল হলে এটাই হতে পারে যে আমি সব সময় জিকিরে ফিকিরে থাকি, পাশাপাশি আমার অন্তরে কোনো মানুষের প্রতি কখনো খুব বিদ্বেষ রাখি না। মুসলমানদের সাথে একসাথে যে চলি, কেউ আমাকে কোনো কটু কথা বললেও আমি হৃদয় থেকে সে কথা মুছে ফেলি, তার প্রতি আমার খুব রাখি না, কোনো কষ্ট রাখি না। ঘুম যাওয়ার আগে মনে মনে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম, আল্লাহ আমি সমস্ত মুসলমান ভাইকে মাফ করে দিলাম, কারো প্রতি আমার দুঃখ নাই, কারো প্রতি আমার কষ্ট নাই। হতে পারে আল্লাহ পাক এই আমলটুকু হয়তো বেশি আমার পছন্দ করেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি তো অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাবান সাহাবী। এই কথা বলার পরেই তিনি বুঝে ফেললেন, হ্যাঁ এটা তো কোনো সাধারণ আমল নয়। কারণ হৃদয়ে হিংসা বিদ্বেষ এটা সমূলেও এটা মুছে ফেলা, হৃদয় থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া, এটা তো কোনো সাধারণ বিষয় না।
একজনের উন্নতি দেখলে, একজনের কল্যাণ দেখলে, একজনের ব্যবসায় লাভ হতে দেখলে আনন্দিত হওয়া, খুশি হওয়া, এটা তো কোনো সাধারণ আমল নয়। এই বিশেষ আমলের কারণেই হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমার এই বিশেষ আমলের কারণে আল্লাহর রাসূল তোমাকে 3 দিন জান্নাতি ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ পাক কোরআন হাকিমে বলেন, ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম वल्लाहु गफूरुर रहीम। मेरे ज़बानु कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा ना हो ज़ेरे आसमां मुझसे। मेरे ज़बानु कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा ना हो ज़ेर आसमां मुझसे। আমার জবান দিয়ে আর আমার কলমের মাধ্যমে আসমানের নিচে জমিনের উপরে কেউ যেন দুঃখ কষ্ট না পায়, কারণ আল্লাহ দর্দ দিল পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন শেকস্তা দিল পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু মানুষদেরকে ভালোবাসেন। দর্দ দিল কে ওয়াস্তে পয়দা কিয়া इंसान को, वरना तौअत के लिए कुछ कम न थे कुर्रुबिया। মানুষের খাসিয়ত তো, মানুষের মর্যাদা বৃদ্ধি পাওয়ার তো এটাও একটা কারণ যে মানুষের মধ্যে দরদ আছে, মানুষের হৃদয়, মানুষের ব্যথা দুঃখ কষ্ট অনুভব করার বুঝার শক্তি আছে। নয়তো আল্লাহর তাসবিহ পড়ার জন্য তো ফেরেশতার কমতি ছিল না, আল্লাহর তাসবিহ পড়ার জন্য তো আল্লাহর মাখলুকাতের কোনো কম ছিল না। আল্লাহ তো মানুষকে বিশেষ করে এই বিশেষত্ব দিয়েছেন যে একজন আরেকজনের ব্যথা বুঝবে, একজন আরেকজনের দরদ হবে, দরদ বুঝবে, একজন আরেকজনের কষ্ট দূর করবে। এজন্যই কবি বলেন, বহুত তালেব খুদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल। बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल। কামেল হওয়ার জন্য শুধু সেজদায় পড়ে থাকলে হবে না, কামেল হওয়ার জন্য শুধু জিকির করলেও হবে না, কামেল হওয়ার জন্য মানুষের কল্যাণে কাজ করতে হবে, মানুষের ব্যথা দুঃখ কষ্ট দূর করার জন্য কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি মুসলমান ভাইদেরকে মাফ করার তৌফিক দান করুক।